দেখো কি দেয়া আছে স্যার, এই হচ্ছে একটা টেস্ট দেয়া আছে, একটা কোশ্চেন বলে দিয়েছে ফাইন্ড বি এট পি। কি করবে স্যার? আমি করব দাগ দিয়ে দেবো স্যার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, b1 টা কত? স্যার b1 মানে কি? n1 পয়সান, তাহলে b n1 পয়সান। তাহলে b n এর জন্য কত ফর্মুলা হয়? মিউ নট i ডিভাইডেড বাই কত? 4 পাই, কতটা ডিসটেন্স r, তাহলে 4 পাই। আচ্ছা স্যার b2 টা কি? b সেমি সার্কেলের জন্য ফর্মুলা কত হয়? মিউ নট i ডিভাইডেড বাই 2r ব্র্যাকেটে পাই ডিভাইডেড বাই 2 পাই, তার মানে কত হয়ে যাবে? মিউ নট i ডিভাইডেড বাই 4r, মানে নম্বর বাই 8। আচ্ছা স্যার 3 নম্বর b3 টা কি? bn পয়সান মানে কত হয়ে যাবে স্যার? মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r হয়ে গেল। আচ্ছা এবার স্যার আমাকে কি বার করতে বলেছে? নিট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে b কত হয়ে যাবে? b1 b2 b3, তিনটা যোগ করে দাও, অ্যানসার হয়ে যাবে। তাহলে b1 টা কত? মিউ নট i বাই 4 পাই r প্লাস মিউ নট i বাই 4r প্লাস মিউ নট i বাই 2 পাই r বাই 4 পাই r। ঠিক আছে? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2 মিউ নট i বাই 4 পাই r প্লাস মিউ নট i বাই 4r দেখো ঠিক আছে হবে। কিন্তু স্যার এখন কেস হচ্ছে স্যার এই পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, তাই তো? আচ্ছা স্যার এই পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এটাও বাইরের দিকে, এই 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 কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে, আর এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে। হ্যাঁ তাহলে ঠিকই আছে আমাদের, কোনো অসুবিধা নেই। আচ্ছা এর ক্ষেত্রে যাবো স্যার, এর ক্ষেত্রে কি করবে? নাম দিয়ে দিন স্যার। আগে স্যার নাম কি নাম দেবো? 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা কি হবে স্যার? স্যার এদিকে দেখুন স্যার b1 টা কি? b অ্যাক্সিয়াল, তাহলে কত হয়ে যাবে স্যার? 0। স্যার b2 টা কি? b সেমি, বাট স্যার স্মল স্ফিয়ার, ডিসটেন্স কত? তাহলে এটা কত হবে? মিউ নট i বাই 2r ব্র্যাকেটে কত? পাই বাই 2 পাই, দ্যাট মিন্স মিউ নট i বাই 4r। আচ্ছা 3 নম্বর b3 টা কত? b অ্যাক্সিয়াল, তাহলে এটা কত হয়ে যাবে? 0। b4 টা কত স্যার? b4 হচ্ছে b4 কি? সেমি, তাহলে এর ক্ষেত্রে কি বড় স্ফিয়ার, ঠিক আছে? মিউ নট i বাই কত হয়ে যাবে? আচ্ছা এটা স্মলার হবে না বাবা, সরি এটা স্মলার হবে, এটা একটু দেখে নাও স্মলার। এখানে কত? এইখানে হচ্ছে ক্যাপিটাল আর, পাই বাই 2 পাই, তাহলে এটা কত হয়ে যাবে? মিউ নট i বাই 4। ব্যাস, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? দেখে নাও d ইকুয়াল b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4, ঠিক আছে? তাহলে b1 0 প্লাস b2 মিউ নট i বাই 4 প্লাস b3 0 প্লাস b4 4, তাহলে কত হয়ে যাবে? মিউ নট i বাই 4 1 বাই স্মল r। এটা হচ্ছে অ্যানসার। তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। না দেখো কি বলে দিয়েছে স্যার, এটা একটা সার্কুলার আর বলে দিয়েছে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাকে পি পয়েন্টে বার করতে হবে। কি বার করতে হবে স্যার? ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড, ফাইন্ড বি এট পি। চলো কি হবে বলো তাড়াতাড়ি বলো, 2 মিনিট তাড়াতাড়ি জব করে। দেখো এবারে কি হবে যে স্যার আমি এটা করে দিলাম 1 নম্বর, এটা করে দিলাম 2 নম্বর, এটা করে দিলাম 3 নম্বর, এটা করে দিলাম 4 নম্বর। তাহলে স্যার b1 এর জন্য কি হয়ে যাবে স্যার? ওই একই জিনিস bn, তাহলে কত হয়ে যাবে? মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r। স্যার b2 কি? b সেমি। আচ্ছা স্যার সবাইকার দেখুন দেখিনি ডাইরেকশন কোন দিকে? কারেন্ট ম্যাগনেটিক ইনওয়ার্ড, যদি ভেক্টর ফর্ম হয়। আচ্ছা স্যার এটার জন্য ইনওয়ার্ড, স্যার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে ইনওয়ার্ড, স্যার এইভাবে কারেন্ট ফ্লো করছে ইনওয়ার্ড পি পয়েন্টে,
তাহলে বি সেমি মিউ নট আই বাই কত 2r ব্যাকেটে কত থিটা বাই পাই, তার মানে কত হয়ে যাবে পাই ডিভাইডেড বাই 2 পাই, তার মানে এটা কত হয়ে যাবে মিউ নট আই বাই 4r হয়ে গেল। আচ্ছা 3 নম্বর b3 ইজ ইকুয়াল টু b সেমি, তাহলে কত হয়ে যাবে দেখো b সেমি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r, একই হবে উপরটার মতন ডাইরেক্ট লিখে দিলাম 4r। আচ্ছা আর স্যার b4 কি dn n আর পয়সা, তাহলে কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r, ঠিক আছে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে b ইজ ইকুয়াল টু b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে সব কথা এইটা আর এটা সেম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 মিউ নট i b1 আর b4 এই দুটো সেম, তাহলে আমি লিখছি 2 মিউ নট i, তাহলে এটা আমি লিখতে পারবো 2b1 প্লাস b2 আর b3 সেম, তাহলে 2b2 চলো তাহলে 2 মিউ নট i বাই 4 পাই ক্যাপিটাল R প্লাস 2 মিউ নট i বাই 4r, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট i বাই 2 পাই r প্লাস মিউ নট i বাই 2 পাই, তাহলে এটা কত হয়ে যাবে হ্যাঁ 2 পাই কেন গো বাবা, এটা তো r হবে গো, এটা তো r হবে r, ঠিক আছে। এটা হচ্ছে आंसर। এখান থেকে লিখতে পারলো যে স্যার মিউ নট i বাই 2r কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে 1 বাই পাই প্লাস হলো, এটা आंसर লিখে নাও, ঠিক আছে। না ছাপলো দেখো প্রত্যেকটাতে p পয়েন্টে ফাইন্ড b এট p, ফাইন্ড b এট p, p পয়েন্টে ফাইন্ড করতে হবে, এখানেও p পয়েন্টে, এখানেও কোন পয়েন্টে এই যে এই পয়েন্টে p পয়েন্টে ফাইন্ড করতে হবে। আচ্ছা ডিসটেন্স কত দেওয়া আছে, ডিসটেন্স জন্য ক্যাপিটাল আর দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফার্স্টে এর ক্ষেত্রে কি করবে স্যার ওই জিনিস সেম টু সেম গরু রচনা কি করবে, এই যে 1 নম্বর স্যার এটা 2 নম্বর স্যার এটা 3 নম্বর এটা 4 নম্বর। আচ্ছা 2 নম্বর 3 নম্বর কেন স্যার, এইটা তো পুরো একটা সার্কেল, তাহলে এটাকে আমি 2 ধরে নিই আর স্যার এইটাকে আমি 3 ধরে নিই, আগের কেসে তো করতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার 1 নম্বরের জন্য আমরা কি হয়ে যাবে স্যার b1 টা কি bn পয়সন, তাহলে bn এর জন্য কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r, ঠিক আছে। স্যার b2 টা কি b সার্কেল, তাহলে b সার্কেলের জন্য কত হবে ফর্মুলা আমরা কি জানি, সার্কেলের সেন্টারে মিউ নট i বাই 2r, যদি মনে করো ফর্মুলা ভুলে গেছো 2r লিখবে থিটা বাই 2 পাই, এটা তো আমরা জানি r কে ক্ষেত্রে থিটা জায়গায় কত হবে পুরো সার্কেল, তার মানে 2 পাই বসিয়ে দেবে, তাহলে এখানে কত হবে মিউ নট i বাই 2r হয়ে গেল। আচ্ছা স্যার b3 টা কত, b3 টা হচ্ছে dn, ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r, তাহলে স্যার টোটাল b টা কত হয়ে যাবে b1 প্লাস b2 প্লাস b3 হয়ে গেল। স্যার b1 আর b3 সেম, তার মানে 2b1 প্লাস b2, তার কত হয়ে যাবে 2 মিউ নট i বাই 4 পাই r প্লাস মিউ নট i বাই 2r, ঠিক আছে। তাহলে এটা কত হবে মিউ নট i বাই 2r কমন নিয়ে নাও, ব্র্যাকেটে 1 বাই পাই প্লাস 1। তাহলে এর ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর b1 এর জন্য p পয়েন্ট কোথায় অ্যাক্সিয়াল, তাহলে কত হয়ে যাবে 0। স্যার b2 কত হয়ে যাবে সেমি, তাহলে স্যার কত হয়ে যাবে বলো তো কত হবে, সেমি হলে মিউ নট i ডিভাইডেড বাই 2r ব্র্যাকেটে পাই বাই 2 পাই, তার মানে কত হয়ে যাবে মিউ নট i বাই 4r হয়ে গেল। আচ্ছা b3 টা কি b অ্যাক্সিয়াল, তাহলে কত হয়ে যাবে 0, তাই টোটাল b ইকুয়াল টু কত হয়ে যাবে b1 প্লাস b2 প্লাস b3, b1 আর b3 0, তাহলে b2 টা কত হয়ে যাবে মিউ নট i মানে এরকম হবে 0 প্লাস মিউ নট i বাই 2 বাই 4r প্লাস 0, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট i বাই 4r হয়েছে। তাহলে এই অঙ্কটা দেখুন, এর ক্ষেত্রে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, একের জন্য কি হয়ে যাবে b1 এর জন্য কি হয়ে যাবে b অ্যাক্সিয়াল এর জন্য 0। স্যার b2 এর জন্য কি হয়ে যাবে br
স্যার আর্কের জন্য কত হয় মিউ নট আই ডিভাইডেড বাই কত 2r থিটা থিটার জায়গায় কত হবে স্যার 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে কত পাই বাই 3 নাকি হ্যাঁ পাই বাই 3 ডিভাইডেড বাই 2 পাই তার মানে এটা কত হয়ে যাবে মিউ নট আই বাই 2r ব্র্যাকেটে কত 1/6 তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট আই ডিভাইডেড বাই 12r আর স্যার b3 টা কত হয়ে যাবে b অ্যাক্সিয়াল b3 টা দেখো b পয়েন্টে অ্যাক্সিয়াল হচ্ছে না তাহলে এটা কত হয়ে যাবে 0 তাহলে টোটাল b টা কত হয়ে যাবে b1 b2 b3 তাহলে b1 0 b2 হয়ে যাবে মিউ নট আই বাই 12r প্লাস 0 তার মানে কত হবে মিউ নট আই বাই 12r এটা হচ্ছে आंसर নাও তাড়াতাড়ি করে নাও আচ্ছা এদিকে দেখো স্যার এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে r আচ্ছা স্যার আমাকে ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে তাহলে আমি এখানে কত হয়ে যাব b কত b r তাহলে কি লিখবে যে স্যার মিউ নট আই বাই 2 r ব্র্যাকেটে থিটা কত যে আলফা বাই 2 পাই ভুল এই অ্যাঙ্গেলটা কখনো নয় এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা অপোজিটের অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নিতে হবে এটা কত হয়ে যাবে পুরোটা কত পুরো অ্যাঙ্গেলটা কত 360 মানে 2 পাই মাইনাস আলফা ঠিক আছে যদি তোমাদের এখানে ভ্যালু দিয়ে দেবে ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাবে 2 পাই মাইনাস আলফা মনে থাকবে আচ্ছা নেক্সট দেখো এইটা এর ক্ষেত্রে কি করবে এর ক্ষেত্রে এটা কেন ঠিক আছে আচ্ছা এখানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছি কি হ্যাঁ এইটা বলে দেয়া আছে এটা কত বলে দিয়েছে এটা বলে দিয়েছে আলফা ঠিক আছে আচ্ছা তাহলে এই বাদবাকিটার জন্য তাহলে ফার্স্টে এটা 1 নম্বর দিয়ে দাও এটা 2 নম্বর দিয়ে দাও এটা এই সরি এটা 2 নম্বর দাঁড়াও এটা 3 নম্বর এটা 4 নম্বর ঠিক আছে তাহলে 1 এর জন্য b1 কি হয়ে যাবে br ঠিক আছে তাহলে br মানে কত হয়ে যাবে মিউ নট i বাই 2r ব্র্যাকেটে থিটার জায়গায় কি হবে কোন অ্যাঙ্গেলটা নেব কোন অ্যাঙ্গেলটা রেডটা না গ্রিনটা কত 360 মানে হচ্ছে 2 পাই মাইনাস আলফা মনে থাকবে 2 পাই মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 পাই ঠিক আছে আচ্ছা স্যার b2 টা কত স্যার b2 দেখুন p পয়েন্ট কি আছে অ্যাক্সিয়াল আছে অ্যাক্সিয়াল তার মানে কত হয়ে যাবে 0 স্যার b3 কি br দেখুন স্যার আলফা তার মানে কত হয়ে যাবে মিউ নট i বাই 2r ব্র্যাকেটে আলফা বাই 2 পাই হয়েছে আর b4 কত হয়ে যাবে b অ্যাক্সিয়াল মানে কত হয়ে যাবে 0 তাহলে স্যার নিট ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে b1 b2 b3 b4 মনে থাকবে আচ্ছা এর ক্ষেত্রে দেখো কি করব 1 2 3 4 ঠিক আছে স্যার b1 টা কি br এর জন্য কত হয়ে যাবে স্যার কত অ্যাঙ্গেল করে আছে এদিকে কত অ্যাঙ্গেল করে আছে পাই অ্যাঙ্গেল করে আছে তাহলে এটা কত হয়ে যাবে না স্যার মিউ নট i বাই 2r ব্র্যাকেটে পাই ডিভাইডেড বাই 2 পাই তাহলে কত হয়ে যাবে আচ্ছা এটা স্মল আর হবে হ্যাঁ বাবা এটা স্মল আর হবে দেখো ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট i বাই 4r এই যে তাহলে b2 টা কত হবে b2 টা হচ্ছে b অ্যাক্সিয়াল মানে কত হয়ে যাবে স্যার 0 স্যার b3 টা কত হবে b3 দেখো b3 কত অ্যাঙ্গেল করে থাকবে এইটা হচ্ছে অ্যাঙ্গেল তাহলে কত হয়ে যাবে পাই না এটা পাই পাবো পাই রে পাই ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাবে স্যার br মানে কত হয়ে যাবে সেম টু সেম শুধু স্মল এর জায়গায় ক্যাপিটাল হবে মিউ নট i ডিভাইডেড বাই 4 ক্যাপিটাল ডাইরেক্ট লিখে দিলাম b4 টা কত হবে b4 হচ্ছে b অ্যাক্সিয়াল মানে 0 তাহলে b কত হয়ে যাবে টোটাল নিট ইলেকট্রিক ফিল্ড b1 b2 b3 b4 ঠিক আছে চারটাকে যোগ করবে লিখে দেবে आंसर বেরিয়ে যাবে বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো ঠিক আছে নেক্সট দিন n নাম্বার অফ টার্মস এর নিউমেরিক্যালস গুলো তো আজকে দেখাতে পারলাম না n নাম্বার অফ টার্মস এর নিউমেরিক্যালস গুলো নেক্সট দিন দেখাবো ঠিক আছে হ্যাঁ আজকে এই পর্যন্ত সবাই ভালোভাবে পড়াশোনা করবো আর প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো পরীক্ষার সামনে
সেপ্টেম্বরে মনে হয় তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা প্র্যাকটিস করো, প্রত্যেকদিন ক্লাস দিয়ে দেবো, তোমরা ঘরেতে যখন ইচ্ছা ঘরেতে বসে বসে দেখে নেবে, একটু একটু খাতাতে তুলে নেবে সব কিছু, ঠিক আছে? হ্যাঁ ব্যাস হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলো করে নাও তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। দেখো কি দেয়া আছে স্যার, এই হচ্ছে একটা কেস দেয়া আছে, একটা কোশ্চেন বলে দিয়েছে ফাইন্ড বি অ্যাট পি। কি করবে স্যার? আমি কি করব? দাগ দিয়ে দেবো স্যার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, b1 টা কত? স্যার b1 মানে কি? n1 পয়সান, তাহলে bn n1 পয়সান, তাহলে bn এর জন্য কত ফর্মুলা হয়? মিউ নট i ডিভাইডেড বাই কত? 4 পাই, কতটা ডিসটেন্স r, তাহলে 4 পাই। আচ্ছা স্যার b2 টা কি? b সেমি সার্কেলের জন্য ফর্মুলা কত হয়? মিউ নট i ডিভাইডেড বাই 2r ব্র্যাকেটে পাই ডিভাইডেড বাই 2 পাই, তার মানে কত হয়ে যাবে? মিউ নট i ডিভাইডেড বাই 4r, 9 নম্বর বাই 8। আচ্ছা স্যার 3 নম্বর b3 টা কি? bn পয়সান মানে কত হয়ে যাবে স্যার? মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r হয়ে গেল। আচ্ছা এবার স্যার আমাকে কি বার করতে বলেছে? নিট ম্যাগনেটিক ফিল্ড, তাহলে b কত হয়ে যাবে? b1 b2 b3, তিনটা যোগ করে দাও, आंसर হয়ে যাবে। তাহলে b1 টা কত? মিউ নট i বাই 4 পাই r প্লাস মিউ নট i বাই 4r প্লাস মিউ নট i বাই 2 পাই r বাই 4 পাই r, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2 মিউ নট i বাই 4 পাই r প্লাস মিউ নট i বাই 4r দেখো ঠিক আছে হবে। কিন্তু স্যার এখন কেস হচ্ছে স্যার এই পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, তাই তো? আচ্ছা স্যার এই পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এটাও বাইরের দিকে, এই 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 কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে, আর এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে। হ্যাঁ তাহলে ঠিকই আছে আমাদের, কোনো অসুবিধা নেই। আচ্ছা এর ক্ষেত্রে দেখো স্যার, এর ক্ষেত্রে কি করবে? নাম দিয়ে দিন স্যার, আগে স্যার নাম কি নাম দেবো? 1 2 3 4, ঠিক আছে? কি হবে স্যার? স্যার এদিকে দেখুন স্যার b1 টা কি? b অ্যাক্সিয়াল, তাহলে কত হয়ে যাবে স্যার? 0। স্যার b2 টা কি? b সেমি, বাট স্যার স্মল স্ফিয়ার, ডিসটেন্স কত? তাহলে এটা কত হবে? মিউ নট i বাই 2r ব্র্যাকেটে কত? পাই বাই 2 পাই, দ্যাট মিন্স মিউ নট i বাই 4r। আচ্ছা 3 নম্বর b3 টা কত? b অ্যাক্সিয়াল, তাহলে এটা কত হয়ে যাবে? 0। b4 টা কত স্যার? b4 হচ্ছে b4 কি? সেমি, তাহলে এর ক্ষেত্রে কি বড় স্ফিয়ার, ঠিক আছে? মিউ নট i বাই কত হয়ে যাবে? আচ্ছা এটা স্মলার হবে না বাবা, সরি এটা স্মলার হবে, এটা একটু দেখে নাও স্মলার, এখানে কত? এইখানে হচ্ছে ক্যাপিটাল আর, পাই বাই 2 পাই, তাহলে এটা কত হয়ে যাবে? মিউ নট i বাই 4। ব্যাস, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? দেখে নাও b b1 b2 b3 b4, ঠিক আছে? তাহলে b1 0 b2 মিউ নট i বাই 4 প্লাস b3 0 b4 4, তাহলে কত হয়ে যাবে? মিউ নট i বাই 4 1 বাই স্মল r, এটা হচ্ছে आंसर। তো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি না দেখো কি বলে দিয়েছে স্যার, এটা একটা সার্কুলার আর বলে দিয়েছে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাকে পি পয়েন্টে বার করতে হবে। কি বার করতে হবে স্যার? ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড, ফাইন্ড বি এট পি। চলো কি হবে বলো তাড়াতাড়ি বলো, 2 মিনিট তাড়াতাড়ি জব করে বলো।
দেখো এবারে কি হবে না স্যার, দেখো এবারে কি হবে যে স্যার আমি এটা করে দিলাম 1 নম্বর, এটা করে দিলাম 2 নম্বর, এটা করে দিলাম 3 নম্বর, এটা করে দিলাম 4 নম্বর। তাহলে স্যার d1 এর জন্য কি হয়ে যাবে স্যার ওই একই জিনিস dn, তাহলে কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r। স্যার b2 কি b সেমি। আচ্ছা স্যার সবাইকার দেখুন দেখিনি ডাইরেকশন কোন দিকে, কারেন্ট 90 ডিগ্রি ইনওয়ার্ড যদি ভেক্টর ফর্ম হয়। আচ্ছা স্যার এইটার জন্য ইনওয়ার্ড, স্যার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে ইনওয়ার্ড, স্যার এইভাবে কারেন্ট ফ্লো করছে ইনওয়ার্ড পি পয়েন্টে। তাহলে বি সেমি মিউ নট আই বাই কত 2r ব্র্যাকেটে কত থিটা বাই পাই, তার মানে কত হয়ে যাবে পাই ডিভাইডেড বাই 2 পাই, তার মানে এটা কত হয়ে যাবে মিউ নট আই বাই 4r হয়ে গেল। আচ্ছা 3 নম্বর b3 ইজ ইকুয়াল টু b সেমি, তাহলে কত হয়ে যাবে দেখো b সেমি ইজ ইকুয়াল টু মিউ নট i ডিভাইডেড বাই 2r, একই হবে উপরটার মতন ডাইরেক্ট লিখে দিলাম 4r। আচ্ছা আর স্যার b4 কি dn n আর বাই জান, তাহলে কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r। ঠিক আছে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে b ইজ ইকুয়াল টু b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে সব কথা এইটা আর এটা সেম, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি 2 মিউ নট i b1 আর b4 এই দুটো সেম, তাহলে আমি লিখছি 2 মিউ নট i, তাহলে এটা আমি লিখতে পারবো 2b1 প্লাস b2 আর b3 সেম, তাহলে 2b2 চলো তাহলে 2 মিউ নট i বাই 4 পাই ক্যাপিটাল R প্লাস 2 মিউ নট i বাই 4r। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট i বাই 2 পাই r প্লাস মিউ নট i বাই 2 পাই, তাহলে এটা কত হয়ে যাবে হ্যাঁ 2 পাই কেন গো বাবা, এটা তো r হবে গো, এটা তো r হবে r। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। তাহলে এখান থেকে লিখতে পারলো যে স্যার মিউ নট i বাই 2r কমন নিয়ে নিলাম ব্র্যাকেটে 1 বাই পাই প্লাস হলো, এই যে आंसर লিখে নাও। ঠিক আছে না চাপ লো দেখো প্রত্যেকটাতে পি পয়েন্টে ফাইন্ড বি এট পি, পি পয়েন্টে ফাইন্ড করতে হবে, এখানেও পি পয়েন্টে, এখানেও কোন পয়েন্টে এই যে এই পয়েন্টে পি পয়েন্টে ফাইন্ড করতে হবে। আচ্ছা ডিসটেন্স কত দেওয়া আছে, ডিসটেন্স জন্য ক্যাপিটাল আর দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফার্স্টে এর ক্ষেত্রে কি করবে স্যার ওই জিনিস সেম টু সেম গরু রচনা কি করবে, এই যে 1 নম্বর স্যার এটা 2 নম্বর স্যার এটা 3 নম্বর এটা 4 নম্বর। আচ্ছা 2 নম্বর 3 নম্বর কেন স্যার, এইটা তো পুরো একটা সার্কেল, তাহলে এটাকে আমি 2 ধরে নিই আর স্যার এইটাকে আমি 3 ধরে নিই, আগের কেসে তো করতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার 1 নম্বরের জন্য আমরা কি হয়ে যাবে স্যার b1 টা কি bn পয়সন, তাহলে bn এর জন্য কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r। ঠিক আছে স্যার b2 টা কি b সার্কেল, তাহলে b সার্কেলের জন্য কত হবে ফর্মুলা আমরা কি জানি, সার্কেলের সেন্টারে মিউ নট i বাই 2r, যদি মনে করো ফর্মুলা ভুলে গেছো 2r লিখবে থিটা বাই 2 পাই, এটা তো আমরা জানি r কে ক্ষেত্রে থিটা জায়গায় কত হবে পুরো সার্কেল, তার মানে 2 পাই বসিয়ে দেবে, তাহলে এখানে কত হবে মিউ নট i বাই 2r হয়ে গেল। আচ্ছা স্যার b3 টা কত, b3 টা হচ্ছে dn, ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই r। তাহলে স্যার টোটাল b টা কত হয়ে যাবে b1 প্লাস b2 প্লাস b3 হয়ে গেল। স্যার b1 আর b3 সেম, তার মানে 2b1 প্লাস b2, তাহলে কত হয়ে যাবে 2 মিউ নট i বাই 4 পাই r প্লাস মিউ নট i বাই 2r। ঠিক আছে, তাহলে এটা কত হবে মিউ নট i বাই 2r কমন নিয়ে নাও ব্র্যাকেটে 1 বাই পাই প্লাস 1। তাহলে এর ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর b1 এর জন্য পি পয়েন্ট কোথায় অ্যাক্সিয়াল, তাহলে কত হয়ে যাবে 0। স্যার b2 কত হয়ে যাবে সেমি, তাহলে তো কত হয়ে যাবে বলো তো কত হবে, সেমি হলে মিউ নট i ডিভাইডেড বাই 2r ব্র্যাকেটে পাই বাই 2 পাই, তার মানে কত হয়ে যাবে মিউ নট i
বাই 4r হয়ে গেল। আচ্ছা B3 টা কি B অ্যাক্সিয়াল তাহলে কত হয়ে যাবে 0। তাহলে টোটাল B কত হয়ে যাবে B1 B2 B3 B1 আর B3 0, তাহলে B2 টা কত হয়ে যাবে মিউ নট I, মানে এরকম হবে 0 মিউ নট I বাই 2 বাই 4r 0, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট I বাই 4r হয়েছে। তাহলে এই অঙ্কটা দেখুন, এর ক্ষেত্রে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। একের জন্য কি হয়ে যাবে B1 এর জন্য কি হয়ে যাবে B অ্যাক্সিয়াল এর জন্য 0। স্যার B2 এর জন্য কি হয়ে যাবে B আর্ক। স্যার আর্ক এর জন্য কত হয় মিউ নট I ডিভাইডেড বাই কত 2r। থিটার জায়গায় কত হবে স্যার 60 ডিগ্রি মানে কত পাই বাই 3 নাকি, হ্যাঁ পাই বাই 3 ডিভাইডেড বাই 2 পাই, তার মানে এটা কত হয়ে যাবে মিউ নট I বাই 2r ব্র্যাকেটে কত 1/6, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট I ডিভাইডেড বাই 12r। আচ্ছা B3 টা কত হয়ে যাবে B অ্যাক্সিয়াল B3 টা দেখো P পয়েন্টে অ্যাক্সিয়াল হচ্ছে না, তাহলে এটা কত হয়ে যাবে 0। তাহলে টোটাল B টা কত হয়ে যাবে B1 B2 B3, তাহলে B1 0 B2 হয়ে যাবে মিউ নট I বাই 12r 0, তার মানে কত হয়ে যাবে মিউ নট I বাই 12r। এটা হচ্ছে অ্যানসার। নাও তাড়াতাড়ি করে নাও। আচ্ছা এদিকে দেখো স্যার এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে r। আচ্ছা স্যার আমাকে ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে, তাহলে আমি এখানে তো কত হয়ে যাবে B কত B r, তাহলে কি লিখবে যে স্যার মিউ নট I বাই 2r ব্র্যাকেটে থিটা কত যে আলফা বাই 2 পাই। ভুল, এই অ্যাঙ্গেলটা কখনো নয়, এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা অপোজিটের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা নিতে হবে। এটা কত হয়ে যাবে পুরোটা কত পুরো অ্যাঙ্গেলটা কত 360 মানে 2 পাই মাইনাস আলফা ঠিক আছে। যদি তোমাদের এখানে ভ্যালু দিয়ে দেবে ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে 2 পাই মাইনাস আলফা মনে থাকবে। আচ্ছা নেক্সট দেখো এইটা, এর ক্ষেত্রে কি করবে, এর ক্ষেত্রে এটা টানো ঠিক আছে। আচ্ছা এখানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছি কি, হ্যাঁ এইটা বলে দেয়া আছে, এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আলফা ঠিক আছে। আচ্ছা তাহলে এই বাদ বাকিটার জন্য তাহলে ফার্স্টে এটা 1 নম্বর দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে দাও, এটা এই সরি এটা 2 নম্বর দাঁড়াও, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ঠিক আছে। তাহলে 1 এর জন্য B1 কি হয়ে যাবে BR ঠিক আছে। তাহলে BR মানে কত হয়ে যাবে মিউ নট I বাই 2r ব্র্যাকেটে থিটার জায়গায় কি হবে কোন অ্যাঙ্গেলটা নেব, কোন অ্যাঙ্গেলটা রেডটা না গ্রিনটা, কত 360 মানে হচ্ছে 2 পাই মাইনাস আলফা মনে থাকবে, 2 পাই মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 পাই ঠিক আছে। আচ্ছা স্যার B2 টা কত, স্যার B2 দেখুন P পয়েন্ট কি আছে অ্যাক্সিয়াল, তার মানে কত হয়ে যাবে 0। স্যার B3 কি BR দেখুন স্যার আলফা, তার মানে কত হয়ে যাবে মিউ নট I বাই 2r ব্র্যাকেটে আলফা বাই 2 পাই হয়েছে। আর B4 কত হয়ে যাবে B অ্যাক্সিয়াল মানে কত হয়ে যাবে 0। তাহলে স্যার নিট ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে B1 B2 B3 B4 মনে থাকবে। আচ্ছা এর ক্ষেত্রে দেখো কি করব 1 2 3 4 ঠিক আছে। স্যার B1 টা কি BR এর জন্য কত হয়ে যাবে স্যার, কত অ্যাঙ্গেল করে আছে এদিকে, কত অ্যাঙ্গেল করে আছে পাই অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা কত হয়ে যাবে না স্যার মিউ নট I বাই 2r ব্র্যাকেটে পাই ডিভাইডেড বাই 2 পাই, তাহলে কত হয়ে যাবে। আচ্ছা এটা স্মল আর হবে, হ্যাঁ বাবা এটা স্মল আর হবে দেখে নাও ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট I বাই 4r হয়েছে। স্যার B2 টা কত হবে, B2 টা হচ্ছে B অ্যাক্সিয়াল মানে কত হয়ে যাবে স্যার 0। স্যার B3 টা কত হবে, B3 দেখো B3 কত অ্যাঙ্গেল করে থাকবে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে কত হয়ে যাবে পাই না, এটা পাই পাবো পাই রে
পাই ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাবে স্যার বি আর্ক মানে কত হয়ে যাবে সেম টু সেম শুধু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 ক্যাপিটাল ডাইরেক্ট লিখে দিলাম b4 টা কত হবে b4 হচ্ছে b অ্যাক্সিয়াল মানে 0 তাহলে b কত হয়ে যাবে টোটাল নেট ইলেকট্রিক ফিল্ড b1 b2 b3 b4 ঠিক আছে চারটাকে যোগ করবে লিখে দেবে आंसर বেরিয়ে যাবে বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো ঠিক আছে নেক্সট দিন n নাম্বার অফ টার্মস এর নিউমেরিক্যালস গুলো তো আজকে দেখাতে পারলাম না n নাম্বার অফ টার্মস এর নিউমেরিক্যালস গুলো নেক্সট দিন দেখাবো ঠিক আছে হ্যাঁ আজকে এই পর্যন্ত সবাই ভালোভাবে পড়াশোনা করবো আর প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো পরীক্ষার সামনে সেপ্টেম্বরে মনে হয় তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ঠিক আছে প্র্যাকটিস করো প্রত্যেকদিন ক্লাস দিয়ে দেবো তোমরা ঘরেতে যখন ইচ্ছা ঘরেতে বসে বসে দেখে নেবে একটু খাতাতে তুলে নেবে সবকিছু ঠিক আছে হ্যাঁ ব্যাস হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে চলো করে নাও তাড়াতাড়ি লিখে নাও